একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম। কোরআনের অক্ষর থাকবে, কিন্তু মানুষ তাতে আমল করবে না। এমনকি খুঁজে পাওয়া যাবে না কোনো ইমানদার ব্যক্তির নামও। ঠিক এই সময় এক ব্যক্তির হাতে ধ্বংস হবে পবিত্র কাবাঘর, যাকে বাধা দেওয়ার মতন কোনো ইমানদার ব্যক্তিও থাকবে না। শেষ জামানার সেই ভয়াবহ মুহূর্তের চিত্র তুলে ধরছি আজ। তার আগে ছোট্ট একটি লাইক করেন, আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস সো মাচ। বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু, ঐক্যের প্রতীক, নবুয়তের ধারাবাহিকতার সাক্ষ্য। প্রতি বছর কোটি কোটি মুসলমান এই ঘর ঘিরে তাওয়াফ করে, নামাজে মুখ ফিরিয়ে নেয় কাবা ঘরের দিকে। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। অর্থাৎ কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে যেমন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হবে। এ সময় ধর্ম থাকবে শুধু নাম মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের চিত্র তুলে ধরে বলেছেন, তখন ইসলাম থাকবে শুধু নামেই। কোরআনের অক্ষর থাকবে, কিন্তু মানুষ তাতে আমল করবে না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রাতে হঠাৎ কোরআন শরীফ পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। তখন কোনো আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে কোনো আয়াত লেখা থাকবে না। অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে এবং মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা ও তার আদিবাসীদের মধ্যে থাকা মন্দ লোকদের বের করে দেওয়া হবে। সেখানে থাকবে শুধু পশু পাখি, অর্থাৎ ভালো মানুষ বা ইমানদার কেউ অবশিষ্ট থাকবে না। ইসলামের প্রভাব তখন সম্পূর্ণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে। আর এর পরেই ঘটবে সেই ভয়াবহ দৃশ্য। হাদিসে এসেছে, একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপিয়া বংশের ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর, যার নাম হবে জুসিয়া কাতাইন। সে কালো হবে এবং তার পা হবে পাতলা বিশিষ্ট। ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আসবে এবং কালো বর্ণের হবে। সে একে একে কাবাঘরের ইট, পাথর ও অলংকার খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনো ছিলই না। তখন তাকে থামানোর মতো কোনো ইমানদার মুসলমান থাকবে না। ইতিহাসে কাবাঘর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে শেষ জামানার ধ্বংস হবে চূড়ান্ত। তখন আর কেউ পূর্ণ নির্মাণের শক্তি বা ঈমান রাখবে না। কাবাঘর ধ্বংস কিয়ামতের শেষ নিদর্শনগুলোর মধ্যে একটি।